কত মজার হুরদের বর্ণনা আমার নবী দু জাহান দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আর মনে কষ্ট লাগে লোদের গাঁর যুবকেরা মোবাইল শরীফে গান হনে রূপ সাগরে ঝলক মারিয়া পাগল করলি তুই মোরে, একবার এসে ত্রেমোহনীতি দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ কয় না? তোর গানটা তো এভাবে হওয়ার কথা ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া, কসা কদেছে হারসি কসে, হুর জান্নাতের ঝলকে মারিয়া, ক পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কি ম্যাডাম টিকটক ভিডিও সাজ 2 নম্বর ইডি সাজ মহাগ্রন্থ আল কোরআন সা কি করতেছে? আল্লাহ আল্লাহ শাহ মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। এই যে আমার প্রায় 150-200 গান এখানে আছে, খুতবা এটার পেছনে দিয়ে দিছি। তুই তো বোঝাচ্ছেন না, কোন কোন গানের দাম তো বেটা 1.5 কোটি টাকা। আমি বললে বুঝবি মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من خاف أدلج ومن أدلج بلغ المنزل. ألا إن سلعة الله الغالية، ألا إن سلعة الله الجنة. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা বাইতুল মামুর জামে মসজিদ লোদের গাঁও মান্দারি চাঁদপুর সদর মহামায়া চাঁদপুর কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বহির্বিশ্ব থেকে এক ঝাঁক আমার কলিজারা যারা লাইভে আমার অনুষ্ঠান দেখছেন, আমার ভাই বোনেরা, বাংলা ভাষাভাষী, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আলোচনা করেছেন কাউসার ভাই, সাইফি ভাই, ফয়েজি ভাই, আরও করেছেন হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলাম। অনেক ভালো মানুষ, অনেক সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন। আগামীকাল আসবেন মিসবা ভাই, তারপরে মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী ভাই, আনসারি ভাই, আল মাদানী ভাই, আপনারা আসবেন। একজনের 4-5 জন করে লোক নিয়ে আসবেন। কালকের মাহফিল যাতে আরও সুন্দর হয়, আরও প্রাণবন্ত হয়, আরও বড় হয়, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আমি তো খুতবা নিয়ে কষ্ট দিছি। প্রবাসী বন্ধু যারা আছেন শখ করে নিজের গ্রামে আমার এই জুমার খুতবাটা দান করেন, আমি খুশি হব। 2000 টাকা কোনো টাকা নাই এই যুগে। শুধু মোবাইলে আপনি 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানাটা লিখে দিবেন, আমি পাঠাই দিব। একদম বাড়িতে হোম ডেলিভারি ব্যবস্থা করা আছে। আল্লাহ যাতে আমার এই খুতবাটা প্রত্যেক মসজিদে পৌঁছায়, পড়ে আমিন। আর একটা ঘোষণা, একই মোবাইল নম্বরে ঠিকানাটা দিবেন। আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। কিভাবে দিব? জনে 1 ডেসিমেল। এটা বাংলাদেশের যে প্রান্তে আল্লাহ কবুল করে, যেখানে জায়গা সস্তা পাই, আমরা 20-30 হাজার টাকা ডেসিমেল পাই। আমি সভাপতি হইতাম না, কখনো হব না, মিডিয়ার সামনে বলে গেলাম। কখনো আমি কোনো টাকা কারো রিসিভও করব না, আমারটাও দিয়ে দিব। আপনাদেরকে কমিটি বানাই দিব, আমরা বাণিজ্যিকভাবে একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আমিন কোন? মতলবেও জায়গা সস্তা, যেখানে পাই আর কি, শহরের ভিতরে। হাজীগঞ্জে 1 ডেসিমেল জায়গা শহরের 1.5-2 কোটি টাকা, এভাবে ফাইতাম না আমরা। তো যদি 500 ডেসিমেলে যদি আমরা দিঘি একটা করি, এত বড় কাতলা মাছের ফোনা যদি হালাই, 3 বছরে 1 কাতলা মাছ হবে 10 কেজি 12 কেজি। সারিগা যদি মজিব ভাইয়ের বাবিরে, মানে আর বাবি এর হাতনের বউ ককশিটো করে কুরিয়ার সার্ভিসে হাঁটায়, সারিগা কাতলা মাছের দাম প্রায় 60,000 টাকা। কব কি রে, কত এলো মাছ? কইলে আল্লাহ কইছে, আফসারি ভাই কইছিল হাতের হামও ভরি বিশ্ববিদ্যালয় একটা দিছি, টেয়াই দিলাম 20,000, ওদের মাছ আইছে 60,000। কিয়ামত পর্যন্ত আমাদের এটা সদগায় জারিয়ে থাকবো। আমিন কর। 187 জন হয়েছে এ পর্যন্ত, এ 1.5 বছরে। আগে আমরা লোক জমাই জায়গা ঠিক করি, এরপরে আমরা মিটিং করবো। আপনি শুধু ঠিকানা দিয়ে রাখবেন। প্রবাসীরা যারা অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আম্মাজিরা সমগ্র বাংলাদেশ থেকে পার্টিসিপেট করতেছে, শুধু আপনি হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে রাখেন 01720538581। হাজীগঞ্জেরও অন্তত 10 জন আছে, ইয়ানেরও আছে, এই চাঁদপুর সদরের, ফরিদগঞ্জেরও আছে, সমগ্র বাংলাদেশের। আবার ডক্টর জালালউদ্দিন সাহেব আছে, উনি তো বিএফি। এই সমস্ত লোকগুলোর আমরা কমিটি বানাই দিব, একটা কাজ করে যাই। গ্রাম মসজিদ একখান দিল তো হলদা হলদি, মোতোয়াল্লির নামাজ তো দেন আগে, হজ্জানাডা আর বাচ্চুনাডা শেখাপতি কাশ্মীর রই আরো, ঠিক কিনা? অথচ মসজিদটা দিছে তারা 2 কোটি টাকা জায়গা, এর ঘরে নামাজ তো দেয় না। এই জন্য আমরা 1000 জনে মিলিয়ে আমরা একটা সমাজ করি, জিয়ানে জায়গা মেলে
নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির লোক জায়গা হয়েছে 600 ডিসিমেল, জায়গাও 25,000-এর ভিতরে, কিন্তু আমরা লোক তো এখনো অত্তরই না, আগে লোক অত্তরই। চট্টগ্রামে একটা জায়গা পাইছি পাহাড়ে, আপডেট ডিজিটাল খারিজ পাইলে সব কিছু পাইলে আগে আমরা একসাথেই এটা দাওয়াত দিয়ে দিলাম আপনার স্বেচ্ছা, ওয়াকফের দরকার নেই, আমরা ওয়াকফ করতাম না, আমরা বাণিজ্যিকভাবে রাখবো। আল্লাহ তুমি এই আশা পূরণ করো, আরো জোরে। হ্যাঁ, এবার গাড়ি আসছে রে, আয়াত পরিবহন বগদাদ এক্সপ্রেস রেডি, ক্লাস কর করছত্তি একসাথে 4 গিয়ার, কারণ সময় তো নষ্ট করছি, টাইম সেভ করুন লাগবে তো। রেডি? আজকে ওয়াজ কর্ম আফসোস বিজ্ঞান নিয়ে, এলাস সায়েন্স, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো। সুবহানাল্লাহ। ওমা হুজুর, এতদিন হচ্ছে মেডিকেল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক সায়েন্স, জুলজি, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, নেটওয়ার্ক সায়েন্স। আফসারি তুমি কত আনলে এটা? আমি একদিন কোরআনের কইলাম, রে মনু আসক্তি বেলা আসি বেলা, আচ্ছা রে মনু তোর কাছে কত জিনিস জানতাম চাই আফসারি সব কিতা। আচ্ছা এলাস সায়েন্স নিয়ে তোর কাছে কিছু আসেনি? এতে আরে রিসিভ করে আছে আছে, যে কোনো সাবজেক্টে তারা জিজ্ঞাইবেন তে কইয়ে লেগো না। সুবহানাল্লাহ 2025 সালে কইস, আর জোরে ওই দেখ এন্দি লেখা ইন্নাহু লাকুরআনুন, অর্থ কিতা? নিশ্চয় এটা সম্মানিত গ্রন্থ। কারিম অর্থ কি? সম্মান। আরফি চাচ্ছা তোর 2বার ডাক দন লাগে কা, 1 সেকেন্ড তোল্লাই নষ্ট করলে 100 কোটি মানুষ পৃথিবীতে ক্ষতিগ্রস্ত। কারণ তোরাই এরা কজনে হনসের ওয়াজ রাত পোহাইবার আগে আগে 10 কোটি লোকে শুনবে নেটের মাধ্যমে। কাপঝাপ করে ইচ্ছা বেজ্জিতি করে দিই মাই, সোজার তারের মতো সোজায় বই থাকবে। এখন আজকে ক্লাসে একজনের ডিস্টার্ব করছে 3 সেকেন্ড, এখন তাহলে 80 জন ছাত্রের তুই কয় মিনিট নষ্ট করছ? কমজোর কেন নেই? এখন তো তুই 3 সেকেন্ড যোগ করছ, সরকার আরে বেতন দিতেছে, আয় সরকারের গোলাম বদিল্লা, তুই কেন ডিস্টার্ব করলি? তুই কেন ডিস্টার্ব করলি? এখন অনুষ্ঠান চালু হয়ে গেছে, এখন এই 50 মিনিট 1 ঘন্টা কোনো ডিস্টার্ব করা যাবে না। একটা নামে কথাগুলা সুতার মতো মালা গেঁথে দিব ইনশাআল্লাহ। আরশের রব তুমি আমাকে সাহায্য করো। বাদ বাকি কথা হবে যা থাকবো মুজিব হবে হবে, ঘাটতি আছি মুজিব হইলে ক্রস ফায়ারও দেখছো নি। আবার 12 তারিখ সম্ভবত জানুয়ারি মানদারি মাদ্রাসায়, হ্যাঁ বাদ বাকি কথা সেখানে হবে ইনশাল্লাহ। আমিন ক। তো এখন কারিম অর্থ সম্মানিত, কারিম অর্থ কে ক? কারিমের মাদ্দ হইল কাপ রামিম, কর্মন, কর্মন অর্থ হলো মদ আঙ্গুর। আরব দেশে যখন মদ খায় মাতালয় নুঙ্গির অগুল ইয়ালায় সব দিয়ালায়, তারা কারিম কয়। আমাদের মহামায়া ত্রিমোহনী এনে খায়, গরু গোস্ত খায়, মারি দিছে, মদ খাই এলাইছে, নুঙ্গি ছাড়িতে পল্লী বিদ্যুতের পিলারে করো তুই করি। আমি তো দেশের সভাপতি বেড়া, বাংলাদেশ নষ্ট পার্টির সভাপতি, তুই ফাইজ মিলে আস দে মুইতা দিমু ফ্যান খুলি এলা সব দিয়ে এলা সব লই যা। এটারে আরবি ইস্তেলাহে ক কারিম। তো কোরআনের কারিম কেন বলা হয়? তার কাছে আউয়াল আখের জাহের বাতেন তাম জগতের যত সায়েন্স নিয়ে যত বিষয় নিয়ে আপনি তাকে প্রশ্ন করবেন, এতে আই এম রেডি, এমন দাওয়া দিব তোমাকে, তোমার পোষা ভরপুর হয়ে যাবে, তুমি নিতে পারবে না। এই জন্য তার নাম কোরআনে কারিম। আমার শ্রদ্ধেয় ওস্তাজ, যাকে আমি শিক্ষক হিসাবে পেয়ে ধন্য, আমার ওস্তাজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাহুল্লাহ তাআলা, আমার ওস্তাজ এ কোরআনে কারিমের 55টা নাম লিখেছেন আল ইতকান গ্রন্থে। আল্লাহ আমাদের সম্মানিত ওস্তাজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। শুধু তিনি আমার ওস্তাদ না, ওনারও ওস্তাদ, উনিও আল ইতকান পড়ছে। কামেলে যতগুলো লোক পড়ছে আলিয়া থেকে আল ইতকান, এটা সিলেবাস। ইতকান বইটা কি সিলেবাস। একটু মহব্বতে বললাম আর কি, আমার ওস্তাদ, আসলে আমাদের সকলের ওস্তাদ। সুবহানাল্লাহ। তো বললাম এর মনু এলাস সায়েন্স নিয়ে এনি ইনফরমেশন স্টোরিজ ফর ইউ টু ইউ কইয়ে সাবসারি ব্রাদার আছে। আমার কোরআন কেন আপনারা বাইক না তোরে বুঝে দিয়ে আর কি।
আফসারি আছে আছে, আমার কাছে 9টা ইনফরমেশন আছে, 9টা তথ্য আছে আফসোস নিয়ে। এই তুই লোদের গাঁও কি আফসোস করস? ক্লাস 5-এ থাকতে আফসোস করছে রুল নগা কইল না। 2 নম্বর আফসোস করছে ও গমাইয়া লম্বা সরে সুন্দর আছিল শারমিন, প্রেম হইল না। দেখছেন কিভাবে আকর্ষণীয় হইন বেল্লাই, হারা 1.5 ঘন্টা 2 ঘন্টার ওয়াজের কিনা দিও নাই, শ্রোতা সেভাবে তৈরি। তো এসান আরো একটা গেস্ট পার্টিতে অ্যান্সারটা রিসিভ করি আমি, রেডি তো? কলবে কলবে আর দে এতকু আর দে পরামর্শ দিছিলা, শ্রোতার কোয়ালিটি দেখছো নি? ছাত্র যেমনে খায় এমনি খাওয়াইয়া দেওয়ার নাম হচ্ছে টেকনিক। দিস ইজ দ্য টেকনিক, ওয়ান কাইন্ড অফ পলিসি টু থ্রোয়িং স্পিচ। আর দে পরামর্শ বরি দাও, দেখছো নি শ্রোতারা কিতা শুনবেলা রেডি, হেতরে হে বাজে মাল খাওয়াইতে হইব। বেয়া রুয়া আছে না, রুয়া বেয়া সোজাই করতে গেলে রান্তা করলে রুয়ে থাকে না, এ বেয়াটারে বেয়ার মাঝে বইয়েতে হয়। তোরা যেরকম সিটিং, এ সিটিং এর করে সিটিং এর মাঝে 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 কোরআনের ডোজ দিবা থার করে দিয়ে, রেডি তো? আয় 9টা ইনফরমেশন দিল সে আমাকে। তো 5-এ থাকতে কইলে আরে শারমিনের বিয়ে করতে এলাম না। এরপরে ত্রেমনি হোটেলটা দেখি ত্রিমোহনী মহামায়া, ইস যদি সোহাগের মতো সাগরের মতো একটা হোটেল দিতে পারতাম, যদি এমপি হইতে পারতাম, যদি আমি হাজীগঞ্জ একটা 10তলা বিল্ডিং এর মালিক হইতে পারতাম, যদি আমি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম, যদি আমি বিজ্ঞানী হইতাম, যদি আমি ডক্টর ইউনুসের মতো নোবেল প্রাইজ পাইতাম, যদি আফসারি ভাইয়ের মতো এরকম বক্তা হই মানুষের সামনে প্রতি রাত আড্ডা দিতে পারতাম, জ্যোতিষশিল্পী ওয়ালিউদ্দিন মানিক ভাইয়ের মতো এভাবে সুন্দর একটা সিং আর্ট করতে পারতাম, আমাকে মানুষ সিঙ্গার বলতো, ইসলামিক সিঙ্গার, কত দারুণ লাগতো। এইভাবে মানুষের একটা যদি আকাঙ্ক্ষা থাকেনি, লাইতানি দিয়ে 9টা আয়াত, কয়টা? আরে কানে কানে কয় এতে এতে কোরআনে আফসারি এলাস সায়েন্স, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে, আফসোস বিজ্ঞান নিয়ে আমার কাছে 9টা ইনফরমেশন আছে। কয়টা? কারা কারা এই 9টা শুনবা না হাত উঁচু করে দেখাও। মার মার জজ কোডের গা হেই দুগা ফেল করে গেলেছে, মার দে। আর তুই নহাইলে শামসুর তাইতে শামসু মারক ভাই। মানে আবেগ ঠিক আছে, মানে এটা কন্ট্রোল হয় না, হাতে এটা উড়ে গেছে ভুলে। বুঝাও ঠিক আছে, শোনাও ঠিক আছে, ওই গেস্ট পার্টি কয় আর কি, এটা আমাদের টিচারদের একটা টেকনিকে বলে গেস্ট পার্টির অ্যান্সার মারি দেয়, মানে দৌড় দিয়ে ভুল উত্তর দিয়ে লাই, বুঝছি ঠিক। যেমন প্রাইমারি স্কুলে বাইবাতে জিজ্ঞা কর সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কোটা, হে তো আসমান জমিন ব্যাগ পড়িয়ে ইয়ার যে জানি কিতে জিজ্ঞা, কিন্তু বাইবাতে জিজ্ঞা ইগোয়া সরু সরে কোগা গাম চড়ি যায়, তামাম পৃথিবী ঘুরে সরু সরে টোকাই হ্যাঁ না কড়া। আফসারি সাহেবের ক্লাসে বইলে আপনি তো মনে করেন তা হাসায় হুসে মানে টেকনিক, দিস ইজ মাই ওয়ান কাইন্ড অফ টেকনিক ফর আফসারি। হ্যাঁ, বুঝে শুনে আনসার দিতে হইব। শুনবেন তো সকলে? কারা কারা শুনবেন দ্রুত হাত উড়ান, এবার অস্তে উড়ান দ্রুত, অল্প কয়েকজন রয়েছে। এই 9টা ইনফরমেশন বলেই আমি কথা শেষ করবো ইনশাল্লাহ। দোয়ার মহতাজ আল্লাহ আমার প্রিয় শ্রোতাদেরকে তুমি ধৈর্য দাও, 12 তারিখে মানদারি মাদ্রাসা যাওয়া তৌফিক দাও আল্লাহ। আমার প্রিয় ভাই আমাকে সালাম দিছে মাওলানা নেসার আহমদ মানদারি, সিলেটের কিংবদন্তি, আমার প্রিয় ভাইকে সুস্থ রাখো। একটা হইল রাজত্ব নিয়ে আফসোস করব, ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আল্লাহ আল্লাহ শানু কয় ইন্না আনসারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। আমি তোমাদেরকে সেদিনের ভয় দেখাচ্ছি, অতি শীঘ্রই যেদিন আযাব আসবে, আর তোমরা প্রত্যেক ব্যক্তি নিজের সব কিছু দেখতে পাইবা যা তোমরা আমল করছো। ইয়াকুলুল কাফিরু আয়াকুলুল ডোনাল্ড ট্রাম্প, ইয়াকুলুল জো বাইডেন, ইয়াকুলুল ভ্লাদিমির পুতিন, ইয়াকুলুল অং সাং সুচি,
ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আজকে হাসর মাঠে ট্রাইব্যুনালে আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, ওয়াও টু মি আই দাস্ট। কোটি কোটি মানুষের হাসর মাঠে মুসলমানরা গো আফা জোয়ারে অনকা মাটি দিতে চাও, এ জমিনের না বহুত রাজত্ব খেলা ছিল, এ জমিনের রাজা মাটি হয়েছে, এটাই ভালো আসছিল, কিনলে আজকে জান্নাত জাহান্নাম দেখলাম। আহা, কোরআন কি সিস্টেমে ওয়াজ করতেছে বিশ্ববাসীর সামনে, আমি অবাক। আমি নিজে নিজে এটা অ্যানালাইসিস করি, আমি এই করছি, ফিক্সড করছি জিনিসগুলো, দেখি কোরআন এই ব্যাপারে কি বলছে। সমগ্র কোরআন আমি গবেষণা করি, এটা বার করছি। আমি কোনো হাফেজ ন, আমি চিন্তা করলাম এভাবে কিছু কিছু জিনিস আমি তার তো টোকাই বার করি। এই ব্যতিক্রম ধর্মী কিছু নাট বল্টু তুই আমার গ্যারেজে পাইবি, এটা অন্য গ্যারেজে পাইতি ন। কথা রেডি? আফসোস করবে এক এক নেতা। জো বাইডেনের যখন কনগ্রেচুলেশন জানায়, ডোল তবলা ফিডি, আমরা হাজিগঞ্জ সরকারি কলেজ এমনি এমনি হলাম, এমনি যদি ঠেঙ্গেরে কত রকম করে, এমনি এমনি ঠেঙ্গেরি এমনি দে হলদা নতিরে বরণ করো। সেদিন হেতেরে ফেরেশতারা এনে কানে গালে গুছাইব, ফাকাই ফেইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ফায় মাফাজিয়া যদি ধর ও নবী, সেদিনের অবস্থাটা কিরকম হইব? কাইফাটা হইল ইস্তেফামিয়া। সেদিন ঘটনাটা কেচ্ছে হইব যেদিন আল্লামা জো বাইডেনের এনে নাকাটা আলাই ইয়াদ্রিবুনা উজুহাহুম, তারপরে ফেসে গুছাইব, ও আদবারাহুম হাতের ফিসে মুগুর দিয়ে ইটবো, বাঁশ দি ফেরেশতারা হেমাত দি ঘুষির লোকে তো রক্ত ছুটবো ছিঁড়ে। মাগো মাগো গেছি তো গো মাগো, বাঁকা হয়েছে নি, এবার ফাঁসা দিছি নি চোখা করি, ফাঁসার মধ্যে দিব মাপ বাড়ি, ফাঁসা ধরবো, মাগো গেছি তো, কে কর আতখুলি দেওয়াও না, রাইফেলের মতো আচ্ছজা করো, কে কয়? ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। দুবুর মানে ফাঁসা, ফাঁসা লাল করিয়ে লইব মায়ের ছোড়ে। তখন আমাদের অ্যাকশনটা কি হবে? দেখ মহাগ্রন্থ আল কোরআন তোকে কেমন ভিডিও দেখাচ্ছে, ছোট ছোট আয়াত, এটা রিলস ভিডিও, টিকটক ভিডিও। ওমা আফসারি কি রে কোরআন বলে টিকটক ভিডিও, পোলাইন ভিডিও চাইবার সময় ডিউরেশন চায় বেশি না কম, লং ভিডিও কিনা, শর্ট ভিডিও হলে চাই এলায়। আল্লাহ জানে 1500 বছর পর আমার বন্দাদের ধৈর্য কম হইব, আয়াতগুলো ছোট 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 ছোট। তুই এটা কালা কালা হরফ দেয় আছে, আমি এটা ভিডিও দেখি, তোর দৃষ্টিতে এটা হরফ, আমার দৃষ্টিতে এটা ভিডিও রিলস। আমার আল্লাহ ভিডিও দেখাচ্ছে আমাকে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হেতেরে মাইটটা দেই আল্লামা কাফের গো, আমরা এই সোফা সেটে ডালান দিব, এবার ডালান বাইরে রে জবাইডেন বহুত খেলাছিলি তো। এই ভিডিওটা কি আমার পক্ষ থেকে ক্যামেরা বন্দি করতেছে না আল্লাহর পক্ষ থেকে? হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন ইয়ানজুরুন। ইয়াত্তাকিউন তাকিয়া মানে মুত্তাকিউন হলো ডেলান, বক্স খাট, ইংলিশ খাট। তারা এবং তাদের ওয়াইফেরা ডেলান দিয়ে, ওয়াইফ কজন? এক। আর আল্লাহ বুঝি গরিব বেড়া, একজন বিয়ে দিব দুনিয়াতে না ডরে করতে রিয়ে না বেড়া। 12,500 সুবহানাল্লাহ কয় না? 12,500 হুরের লগে তোরে বিয়ে দিব কাজী সাহেবে। কে কাজী সাহেবে বিয়ে দিব? কে? নিজে কয় ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, ভাই কি আলেম নি না? না জেনারেল শিক্ষিত। টাইটেল তো তা আলেম তো হিডিয়া না কইব, হ্যাঁ টাইটেল মানে তো আর দলের লোক। আর আমার কলজের টুকরে রে, আল্লাহ নিজে কয় জাওয়াজ না, জাওয়াজ না জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ বিয়ে করাই তোরে। সুবহানাল্লাহ। যদি মুজিব ভাই কয় ও তোরে আমি বিয়ে করাই, আমার ভাই যদি আফসারি ভাই আর আল্লাহর এলাকা আর এলাকা আমরা একখান বিয়ে করাই, কত খুশি লাগে। ওনার কথা ঠিক আছে, আর বিয়ে আসলে করাইব। আল্লাহ নিজে কয় বান্দারে তোর বিয়েটা আই হড়াইও নাইরে কনে রাখছি কইতে আরবি নি। ভিডিও চাইলো সূরা রহমান, আল্লাহ কো ভিডিওটা চা। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম,
আমার জান্নাতের বাসর ঘরে আমি নাই রেগুলার রেডি করে রাখছি। ও বান্দারে, তুই তো হাসান আলী কলেজে পড়ছিলি, স্কুলে পড়ছিলি, যায় পড়ছিলি, এখানে যার লগে প্রেম করছিলি, খোয়া করতি আর খুব সুন্দর একটা মাইয়া ছিল, মাইয়াগা অনেক ভালো মানুষ, প্রেম করে ন। এই দুনিয়ার লোদের গাঁও কোনো ডকের মাইয়া যদি প্রেম নাও করে, কোনো পুরুষ যদি তার টাচ না করে, জিনে তারে 2 নম্বরই করিয়ে লেবার সম্ভাবনা রহিয়াছে। ইতি আল্লাহ, আল্লাহ হে কথাটাও ভাঙি দেয়, তোর লগে জিজ্ঞারে বিয়া করাইম যে 12,500 বন্দারি লামিয়াত মিস হুন্না ইনসু ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাদ্দিমান। আমার জান্নাতের হুরগুলা কি ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। কেমন রব, প্যাকেজটা কেমন। এরপরে আল্লাহ জাল্লা শানু কোরআনে কারিমের আরো 4টা আয়াতে আরো একটা প্যাকেজ দিতে আছে। 4বার প্যাকেজ দেয় কোম্পানি, আয়াত 4টা প্যাকেজ একটা কয়টা। আল্লাহ কো বান্দারে কিরকম নাই এর লগে তোর বিয়া করামো। দুনিয়ার ওয়াইফগুলো তো অনেকগুলো সমস্যা আছে, ওদের কোনো সমস্যা নাই। আজওয়াজুম মুতাহহারা, মুতাহহারাতুন মিনাল মানে ফুত পবিত্র মহিলা। কেন পবিত্র? আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনলো। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি হুরগুলো পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, তারপরে শ্লেষ্মা থেকে, কাশ থেকে, ঘাম থেকে, এরপরে বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। লোদের গাঁও মজিব ভাই যদি প্রাণ চেতন যদি তারপরে স্প্রে আনে, ভাবিরে স্প্রে দেয়, যতই স্প্রে 20 মিনিট, এরপরে আবার হে খুনকুন্যার দুর্গন্ধ। ভাবির কথা কই লাভ নাই, আপনি হিসাব করেন, আপনি নিজের বগল আঙ্গুল ঢুকান, খবিষ্যা গন্ধ, ঠিক কিনা? আল্লাহ কতর এমন বিয়া আয় করাই উমরে বান্দা, যে মহিলাগুলা ফুত পবিত্র। আর এগুলার সাথে নবীর হাদিসগুলো তো আমি বলতে পারলাম না, আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না। কত মজার হুরদের বর্ণনা আমার নবী দু জাহান দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আর মনে কষ্ট লাগে লোদের গাঁও যুবকেরা মোবাইল শরীফে গান হনে, রূপ সাগরে ঝলক মারিয়া পাগল করলি তুই মোরে, একবার এসে ত্রেমোহনীতি দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ কয় না? তোর গানটা তো এভাবে হওয়ার কথা ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া, কসা কদেছে হারসি কসে, হুর জান্নাতের ঝলকে মারিয়া, ক পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কি ম্যাডাম টিকটক ভিডিও সাজ 2 নম্বর ইডি সাজ মহাগ্রন্থ আল কোরআন সা কি করতেছে? আল্লাহ আল্লাহ শাহ মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। এই যে আমার প্রায় 150-200 গান এখানে আছে, খুতবা এটার পেছনে দিয়ে দিছি। তুই তো বোঝাচ্ছেন না, কোনো গানের দাম তো বেটা 1.5 কোটি টাকা, আমি বললে বুঝবি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার।
গানটা যদি কোনো শিল্পী নায়ক নায়িকারা টান দিত তো তুই টক্কা দিয়ে দি গাইতো একবার সে প্রাণরে বন্ধু দেখা দাও পকেটের টেয়া যা আছে সব দিয়ে লাইতো। এরকম সিটিং মুসল্লি বর্তমান আমার মাহফিলে হা হা কই না নাই রে আছে হিডাও সত্য কইয়ালা একটু পিকআপ দে। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। হুরদেরকে নিয়ে অনেকগুলো আয়াত আল্লাহ কেন বলছে? আল্লাহ জানে তো বান্দারা এভাবে অশ্লীল সমাজে বসবাস করবে। কাওয়াইবা আত্রাবা কাসান দিয়াকা, এই জিনিসগুলো বলি মহান আল্লাহ বান্দাকে জান্নাতের দিকে শখ তারগীব তিনি গিফট করতেছেন। বান্দা আসো এক দারুণ স্বপ্নের জিন্দিগিতে আমি তোমাকে প্রবেশ করাবো। তোমার বিয়ে মহামায়া চেয়ারম্যান সাহেবে পড়াবে না, কাজী সাহেবে না, নুরুল হক কাজী না, তোমার বিয়ে আমি পড়াবো, মহারানা আমি দিব, তারপরে জান্নাতে সব কিছু খানা টানা অলিমের ব্যবস্থা আমি আল্লাহ করবো। ঈসা রুহুল্লাহ থাকবেন প্রেসিডেন্ট হিসাবে। লিল্লাহি তাকবীর। সোনার চান্দারা মার খাইব আমরা এভাবে বাইনি রে। হযরত জো বাইডেন খেলাছিলি তো আর কোরআন ভিডিও দেখাচ্ছে, তোরা কেউ দেখলি না বাংলাদেশের মানুষ। আল্লাহ আমারও দেখাইছে, দেখতেছি আমি। কেন এটা বলেন? ফি শুগুলিন ফাকিউন, শুগলুন এখানে সহবাস অর্থে আসবে, আর এমনি সাদা মাঠা অর্থ শুগলুন মানে কাজ। তো তারা সহবাস আনন্দ উল্লাস ওয়াইফের নিয়ে ইন্দোনেশিয়া বালি সমুদ্র সৈকতে আনন্দ থাকবে জান্নাতের। সেখানেও সমুদ্র সৈকত আছে, সুবহানাল্লাহ, সেখানেও সমুদ্র সৈকত আছে। কি দারুন! দারুনের প্লুরাল নাম্বার দারুনস, দারুনস শোনা যায়, শোনা যায়। আমরা তো এক পয়েন্ট শেষ করি না। মায়ের সোঁড়ে জো বাইডেন আর ভ্লাদিমির পুতিনের আগাই এলে চিৎকার লগে কব কল যেহুতি ওরি গেছে আঙ্গর দিকে চাই আবার কি কইব। ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফেররা জাহান্নামীরা ডাক দিগো বাইরে জান্নাতীরা আমাদেরকে কিছু মিনাল মায়ে পানীয় পানির বোতল টতল দে, ফল ফলাদি দে, কলজা শুকে গেছে। আমরা তখন ভাঁজ লইয়া স্টাইল করিয়া বলবো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হাররামাহুমা এ দুইটা নিয়ামত হারাম করেছেন আলাল কাফিরিন তোদের মতো কাফেরদের জন্য এই নিয়ামতগুলো হারাম করে রেখেছে। কত দুঃখে বলবো ওয়াও টু মি ভাই ওয়ার দাস। আল্লাহ দুনিয়াতে এত বড় রাজা না বানায়া, এত বড় বিজ্ঞানী না বানায়া, রেল ইঞ্জিন আবিষ্কারক না বানায়া, কম্পিউটার প্রযুক্তিবিদ না বানায়া, নেট বিজ্ঞানী না বানায়া, আল্লাহ যদি তুমি আমাদেরকে মুমিন হিসেবে কবুল করতা আজকে আমরা জান্নাতের দিকে চলে যেতাম রে আল্লাহ। আমারে তুমি মাটি করো, মাটি করো, মাটি করো। ইয়া লাইতানি কুনতু তুরাবা।